এই যে কথায় কথায় বলেন না আমি উত্তরবঙ্গকে খুব ভালোবাসি, আমি তার দলবলকে অনুরোধ করব যে শুধু 18% মানুষের জন্য কেন 0.23% টাকা অর্থাৎ 23 পয়সা 100 জন লোক হিসেবে যদি ধরি 18 জন লোকের জন্য 23 পয়সা কেন খরচ করা হয়, কেন একটা ফ্লাইওভারের থেকে কলকাতার উত্তরবঙ্গের বাজেটটা কম হয়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব। যদি ক্ষমতা থাকে তার উত্তর দেবেন। আর নিজেরা যখন পারছেন না কমসে কম স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবেন না, কেন্দ্র সরকারের প্রকল্পগুলোতে সহযোগিতা করুন, তাতে বাধা দেবেন না। নাহলে আমি বহুদিন আগে যখন দার্জিলিংয়ে প্রথম চাকরি করতে গেছিলাম আমি একটা কথা শুনেছিলাম, আজকে এই সমস্ত তথ্যগুলো দেখে আমার তখনকার যারা কলিগ যারা দক্ষিণবঙ্গের ছিলেন, উত্তরবঙ্গের হাতে গোনা আমরা কয়েকজন ছিলাম, তাদের কথাটাই আবার উঠে আসছে, নর্থ বেঙ্গল আসলে নর্থ বেঙ্গল। মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে, বাজেট তো মানুষের জন্য তৈরি হয়, 18% মানুষের কথা ভাবুন। প্রায় 19% মানুষ, প্রায় 18.35% জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক এরিয়া, সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান। নাহলে পরে যতই আপনি চা বাগানে গিয়ে চায়ের টকরি পিঠে নিয়ে আপনি চা পাতা তুলুন আর গান করুন, আপনার কথা কিন্তু উত্তরবঙ্গের মানুষ শুনবে না। গতবার 56টি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল। এবারও তার থেকে বেশি সংখ্যক সিট ভারতীয় জনতা পার্টি পাবে, আমার পূর্ণ বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং বিহারের এনডিএ নেতা নীতিশ কুমারজিকে যেভাবে আশীর্বাদ করেছেন, এ থেকে স্পষ্ট হয়ে গেছে যে ভারতবর্ষের মানুষ 2025-এ বা 24-এ বলা ভালো, 24-এ নরেন্দ্র মোদীজিকে যে 240টা আসন দিয়েছিলেন তার থেকে ভারতবর্ষের মানুষ বেরিয়ে এসেছেন এবং সেটা মানুষের মনে গভীর আঘাত দিয়েছিল এবং আরো বেশি করে সিট বা রাজ্য পাইয়ে দিয়ে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করছেন। এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম বলেছেন যে মা গঙ্গা বিহার থেকে বাংলায় ঢোকে রাজমহল দিয়ে, এই রাজমহল দিয়েই এবার বিজেপির জয়যাত্রা সেটা পশ্চিমবঙ্গে ঢুকবে এবং পশ্চিমবঙ্গে এই জঙ্গল রাজ চলছে, লালুর যে জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজের মতোই পশ্চিমবঙ্গে একটি জঙ্গল রাজ চলছে, সেই জঙ্গল রাজ এবার দূরীভূত হবে। সুকান্তদা, আপনি উত্তরবঙ্গের কথা বললেন, একটা ঘটনা তো কাছে আসছে যে রতুয়ার তৃণমূল বিধায়ক তিনি সমবায়ের জমি বিক্রি করে দিয়েছেন, সমবায়ের কর্তারা অভিযোগ করছেন সমর মুখোপাধ্যায়। দেখুন, এবার এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে। জমি বিক্রি যদি করে থাকেন তো তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে সার্থক কাজ করেছেন, বেচাই তো ওদের কাজ। দেখুন, এবার এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে। জমি বিক্রি যদি করে থাকেন তো তৃণমূল কংগ্রেসের নেতা এচারাম পার্টি, তো স্বাভাবিকভাবে যে যা পাচ্ছে বেচবে, এটা নতুন কিছু নয়, পুরোটাই একটাই মল, এখানেই সব পাবেন আপনি, বালি কয়লা জমি যা চাইবেন। দ্বিতীয় একটা হতে পারে, রতুয়াতে একটা চক্রান্ত চলছে, পলিটিক্যাল চক্রান্ত হতে পারে রতুয়াতে সমরবাবুকে সরিয়ে অন্য কাউকে দাঁড় করানোর জন্য। সেই কোনো অ্যাঙ্গেল আছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বলতে পারবে। রায়গঞ্জে যে আপনি বললেন, রায়গঞ্জ আর কোচবিহারের জন্য 113 কোটি টাকা আর মালদার জন্য 112 কোটি টাকা, এই টাকাগুলো কি ফেরত চলে গেছে? কি অবস্থায়? দেখুন, এগুলো বাজেটে স্যাংশন হয়েছে, রাজ্য সরকার তো টাকা ফেরত দেওয়ার লোক নয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। রাজ্য সরকার কতটা কাজ করবে তাদের উপর নির্ভর করছে। ট্রমা সেন্টার এখনো পর্যন্ত আমরা সেইভাবে বাস্তবায়িত হতে দেখিনি, যেরকম একটা ট্রমা সেন্টার হওয়া দরকার। কোনটা? দেখুন, ওটা তো কেন্দ্র সরকার সরাসরি করবে। রাজ্য সরকার জমি দিয়ে দিলে বা জমির যে অবস্ট্রাকলস আছে অর্থাৎ পিলারগুলো, সেই পিলারগুলো তুলে দিলেই কেন্দ্র সরকার বরাদ্দ করবে, কোনো অসুবিধা নেই। সকলের এগেইনস্টে তাদের বিরুদ্ধে গিয়ে তিনি প্রচার করবেন এবং শওকত মোল্লার নাম করে তিনি স্পেসিফিক্যালি বলছেন যে সবথেকে বেশি করাপ্টেড লোক তিনি, করাপ্টেড একজন নেতা। তোহা সিদ্দিকীর বলুনটা। দেখুন, পরিবারের মধ্যে পয়সা কড়ি নিয়ে ঝামেলা হয়েছে মনে হয়। কাসেম সিদ্দিকী তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়ে গেছে, ও বেশি পয়সা কড়ি পাচ্ছে, কাকা পাচ্ছে না, তো চাচা ভাতিজা লড়াই করছে, করতে দিন। সামগ্রিকভাবে আব্বাসকে
নেমন্তন্ন করছেন হুমায়ুন কবির, তহা সিদ্দিকী, তৃণমূলের কোন এক বিধায়কের বিরুদ্ধে সরব হচ্ছেন, মিম এসে বিহার বর্ডার জুড়ে বিভিন্ন আসনে পোস্টার মারছে। সামগ্রিকভাবে ভোটের আগে রাজ্যের কোন সমীকরণ বদল সংখ্যালঘু প্রশ্ন হঠাৎ করেই এক আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন, এইটুকু অন্তত পক্ষে আমার মনে হয় সংখ্যালঘু ভাইদের বোনেদের এইটুকু বোধগম্যতা আছে যে রাজ্য সরকার বছরের পর বছর তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং তার থেকে বেশি কিছু ভাবেনি, মানুষ হিসেবে অন্তত পক্ষে তো ভাবেনি। তার ফলে তাদের উন্নয়ন হয়নি। উন্নয়ন কোথায়? বাস্তবিক উন্নয়ন তো কারোরই নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তো নেয়ের রাজ্য, নেই নেই নেই। তো সেই নেয়ের রাজ্যে সংখ্যালঘুরাও খুব বেশি পেয়েছে বলে তো আমার তো মনে হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যে তারা সংখ্যালঘুদের অনেক কিছু দিয়েছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে আজও বোম ফাটলে মুর্শিদাবাদে মারা যায় কোনো না কোনো শেখ। বোম মারতে গিয়ে যে যায় সেও সংখ্যালঘু, যে বোমটা খাচ্ছে সেও সংখ্যালঘু। এই যে 5,000 কোটি আপনি বললেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা উন্নয়নে বরাদ্দ, সেইটাও কি তাহলে ঠিকঠাক পৌঁছচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই তো কিছুদিন আগে তো মাদ্রাসা শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে এসে মাদ্রাসা শিক্ষক তৈরি করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। তাহলে টাকা কোথায় যাচ্ছে বলুন? মাদ্রাসার বিষয়ক মন্ত্রী যিনি আছেন তিনি কি আদৌ সেই টাকা মাদ্রাসায় পৌঁছচ্ছে নাকি তার বাড়িতে গিয়ে ঢুকে যাচ্ছে ঘুরপথে? সেটাও তো দেখতে হবে। বরাদ্দ শুধু হলেও তো হলো না। আর দেখুন, আমার যেটা মনে হয় যে সরকারি মাদ্রাসা যেগুলো আছে সেই মাদ্রাসায় একটি নির্দিষ্ট সিলেবাস ফলো হয়, কিন্তু আমার মনে হয় এখন মুসলিম সমাজের ধর্মীয় শিক্ষার থেকে অনেক বেশি দরকার বিজ্ঞান শেখা, ইঞ্জিনিয়ারিং শেখা, ডাক্তারি শেখা এবং অন্যান্য জিনিস, যার মাধ্যমে তারা ওই সমাজে অনেক মৌলানা মৌলভী সাহেবরা আছেন, আর না হলেও হয়তো চলবে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এদের সংখ্যা কম আছে, সেই সংখ্যাটা বাড়া দরকার। আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বললেন। হাকিমপুর সীমান্তে রোজই দেখা যাচ্ছে হাকিমপুর থেকে লোকজন পার হচ্ছে এবং সেই খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন। বিক্ষোভকারীরা বলছেন কেন্দ্র এর জন্য দায়ী, কিন্তু এই ঘটনায় হামলার পিছনে কি অনুপ্রবেশকারীদের যে দালাল তারাই দায়ী? একদম। ওখানে আমি যেটা খবর পেয়েছি যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত। শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। সেই বিক্ষোভ দেখাতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্কিত হবে হয়তো, আমি পুরোটা জানি না, ডক্টর সূর্য ব্যানার্জি তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে।